আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম মাই নিউ ভিডিও। আপনাদেরকে আজকে দেখাবো আমার মায়ের হাতের খাসির মাংস রান্না। আপনারা তো জানেনই, আমরা যতই রান্না পারি না কেন, কিন্তু মায়ের হাতের রান্নার স্বাদই অন্যরকম। আমি নিজেও রান্না পারি, কিন্তু আমার মায়ের হাতের রান্না এত পরিমাণ টেস্ট, যা বলার বাহিরে। এখানে আমি খাসির মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিতেছি, যাতে একটাও লোম না থাকে। আপনারা তো জানেনই, খাসির মাংসের মধ্যে অনেক পরিমাণ লোম থাকে, তাই খাসির মাংসগুলো আমি ভালোভাবে ধুয়ে নিতেছি, যাতে রান্না করার সময় আমার মা এগুলোর মধ্যে লোম না পায়। এই যে দেখেন, আমার মা আবার দেখতেছে ধোয়া হইতেছে কিনা ভালোভাবে। অনেক পরিমাণ মাংস, তো প্রায় 2 কেজির মতো। এই যে আমার মাংস ধোয়া শেষ, একদম সুন্দরভাবে ধুয়ে নিছে। এখানে আমার আম্মা পেঁয়াজগুলা ভালোভাবে ভাজা করে নিচ্ছে, তারপর আদা, জিরা, রসুন, পেঁয়াজ এগুলা বাটা দিয়ে দিছে, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো ভেজে এবার এখানে গুঁড়া মশলা অ্যাড করা হবে, লবণ, এবার দিল হলুদ, তারপর দিবে মরিচের গুঁড়া দেওয়ার পর ভালোভাবে মশলাগুলা নেড়ে চেড়ে কষিয়ে নিবে, কারণ মাংসের মশলা যত বেশি কষানো হবে তত বেশি মজা হবে। এই যে মশলাগুলো কষিয়ে নিতেছে ভালোভাবে, যে তারপর দিয়ে দিল খাসির মাংসগুলা। এবার খাসির মাংসগুলা নেড়ে চেড়ে মশলা আর মাংসগুলা মিশিয়ে নিবে, কারণ মাংসের ভিতরে মশলা না ঢুকলে এই মাংসের কোনো স্বাদই পাওয়া যায় না। এই কারণে ভালোভাবে মশলাগুলো মিক্স করে নিতে। এই যে আমাদের মাংস কষানো শেষ, এবার মাংসতে ঝোল দিয়ে দিবে। ঝোল দিয়ে তারপর মাংস সিদ্ধ হয়ে আসলে আমাদের রান্না কমপ্লিট। এই যে দেখেন, আমাদের রান্না এখন শেষ। খাসির মাংস অনেক মজা হয়েছে, যা বলার বাহিরে। মায়ের হাতের রান্না এমনিতেই অনেক মজা হয়।